আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা ফার্সি की पहली किताब क्लास 40 আজ দহ তা বিস্ত বশুমার ও আজ পাঞ্জাহ তা শস্ত এই দুইটি শিরোনাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আজ দহ তা বিস্ত বশুমার। আমরা সর্বপ্রথম এই শিরোনামটি সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা আজ পাঞ্জাহ তা শস্ত এই শিরোনামটি সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আজ দহ তা বিস্ত বশুমার এই শিরোনামটির অর্থ কী। এই শিরোনামটির অর্থ হলো 10 হতে 20 পর্যন্ত গণনা করা। এখন আমরা এই শিরোনামটির শাব্দিক বাই শাব্দিক অনুবাদ জানব। আজ অর্থ হলো থেকে, দহ অর্থ হলো 10। আজ দহ অর্থ হলো 10 থেকে, তা অর্থ হলো পর্যন্ত, বিশ অর্থ হলো 20, তা 20 অর্থ হলো 20 পর্যন্ত, বশুমার অর্থ হলো গণনা করা। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো শিরোনামের অর্থ হলো 10 হতে 20 পর্যন্ত গণনা করা। এখন আমরা 10 হতে 20 পর্যন্ত গণনা করার উপায়গুলো জানব। দেখুন লেখা রয়েছে দহ অর্থ হলো 10, ইয়াস দাহ অর্থ হলো 11, দাওয়াস দাহ অর্থ হলো 12, সিয়াজ দাহ অর্থ হলো 13। আমি উচ্চারণটা আবারও বলতেছি, সিয়াজ দাহ অর্থ হলো 13, চাহার দাহ অর্থ হলো 14, পানিস দাহ 15, শানিস দাহ 16, হাফ দাহ 17, হাস দাহ 18, নুয়াস দাহ 19, বিশ 20। এরপর দেখুন লেখা রয়েছে আফারি আফারি অর্থ হলো ধন্যবাদ ধন্যবাদ। আফারি অর্থ হলো ধন্যবাদ, আফারি অর্থ হলো ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারলাম এই পুরো বাক্যের অনুবাদ হলো ধন্যবাদ ধন্যবাদ, অর্থাৎ ধন্যবাদকে দুইবার ব্যবহার করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে অনেকে এমন রয়েছে যারা বাংলা দেখে পড়ে, তারা বলে যে আফরি আফরি, আসলে আফরি না, উচ্চারণ হবে আফারি এরকম। এরপর দেখুন লেখা রয়েছে আজ পাঞ্জাহ তা শস্ত মি তাওয়ানি বশুমারি। এরপর দেখুন এই বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। এখন আমরা এই বাক্যের অনুবাদ জানবো। এই বাক্যের অনুবাদ হলো তুমি কি 50 থেকে 60 পর্যন্ত গণনা করতে সক্ষম। আজ অর্থ হলো থেকে, পাঞ্জাহ অর্থ হলো 50, আজ পাঞ্জাহ অর্থ হলো 50 থেকে, তা শস্ত অর্থ হলো 60 পর্যন্ত, তা অর্থ হলো পর্যন্ত, শস্ত অর্থ হলো 60। আজ পাঞ্জাহ তা শস্ত অর্থ হলো 50 থেকে 60 পর্যন্ত, মি তাওয়ানি তুমি সক্ষম, বা সুমারি গণনা করতে। এখন দেখুন এই বাক্যের শেষে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এ কারণে আমাদেরকে একটি কি শব্দ উঠাতে হবে। আর এই কি শব্দটা আমরা তুমি সক্ষম এই দুইটি শব্দের মাঝামাঝি আনবো। অর্থাৎ মি তাওয়ানি এর অর্থ তো তুমি সক্ষম, কিন্তু বাক্যের শেষে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে, এ কারণে আমরা অনুবাদ করব তুমি কি সক্ষম। কেননা আপনি যদি কি শব্দটিকে না ব্যবহার করেন, তাহলে আপনার অনুবাদটা শ্রোতা বুঝতে পারবে না যে আপনি তাকে প্রশ্ন করতেছেন, সে মনে করবে আপনি তাকে সংবাদ দিচ্ছেন। আমি আশা করি এতক্ষণে আলোচনার দ্বারা আপনি এই কথা নিশ্চিত হতে পেরেছেন যে কেন আমাদেরকে কি শব্দ উঠাতে হবে এবং কি অনুবাদ আমরা কোথা থেকে পেয়েছি। যেহেতু আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, তাই আমরা এখন পুরো বাক্যের অনুবাদ করে ফেলতেছি। পুরো বাক্যের অনুবাদ হলো এই যে তুমি কি 50 থেকে 60 পর্যন্ত গণনা করতে সক্ষম। একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই, তাহলে এই যে আমাদের মধ্যে অনেকে এমন রয়েছে যারা 60 উচ্চারণ করে না, তারা উচ্চারণ করে 60। আসলে এই উচ্চারণটা সঠিক না, বরং উচ্চারণ হবে 60। অর্থ হলো মানে যেটাকে আমরা ভুলে বলি 60, সেটা উদ্দেশ্য। আপনারা আবার 60 দ্বারা 7 মনে করবেন না, কিন্তু কেউ 60 দ্বারা হলো 59-এর পরে যে 60 আছে সেটা, যেটাকে আমরা ভুলে বলে থাকি 60। 60 এটা বিশুদ্ধ উচ্চারণ নয়, এটা ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হলো 60। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে বালে মি তাওয়ানাম। এই যে একটু আগে যে প্রশ্ন করলো আজ পাঞ্জাহ তা শস্ত মি তাওয়ানি বশুমারি, এই প্রশ্নের উত্তর হলো বালে মি তাওয়ানাম। এর বাংলা অনুবাদ হলো এই যে হ্যাঁ আমি গণনা করতে পারি। বালে অর্থ হলো হ্যাঁ, মি তাওয়ানাম অর্থ হলো আমি গণনা করতে পারি। আশা করি এই বাক্যের অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দ্বিতীয় শিরোনাম সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখুন লেখা রয়েছে আজ পাঞ্জাহ তা শস্ত অর্থ হলো 50 থেকে 60 পর্যন্ত।
আজ অর্থ হলো থেকে, পাঞ্জাহ অর্থ হলো 50, আজ পাঞ্জাহ অর্থ হলো 50 থেকে, তা অর্থ হলো পর্যন্ত, ষষ্ঠ অর্থ হলো 60। তাহলে আমরা বুঝতে পারলাম তা ষষ্ঠ অর্থ হলো 60 পর্যন্ত। পুরো শিরোনামের অর্থ হলো 50 থেকে 60 পর্যন্ত। মানে 50 থেকে 60 পর্যন্ত কিভাবে গণনা করতে হয় তা আমাদেরকে শিখাবে। দেখুন লেখা রয়েছে পাঞ্জাহ অর্থ হলো 50, এরপর দেখুন লেখা রয়েছে পাঞ্জাহ ও এক 51, পাঞ্জাহ ওয়া দো 52, এরপর দেখুন লেখা রয়েছে পাঞ্জাহ ও সে 53, পাঞ্জাহ ও চাহার 54, পাঞ্জাহ ও পাঁচ 55, পাঞ্জাহ ও শশ 56। এখানে আমি একটা কথা বলে নিতে চাই আপনাদেরকে, পাঞ্জাহ ও শশ এর দ্বারা উদ্দেশ্য হলো 56। উদ্দেশ্য মানে এর অর্থ ফার্সিতে পাঞ্জাহ ও শশ, এর বাংলা কি? এর বাংলা হলো 56। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, তা হলো এই যে দেখুন লেখা রয়েছে পাঞ্জাহ ও শশ, এই যে শিনের পূর্বে যেই হরফটি রয়েছে এটাকে নিয়ে অনেকেই মনে করে যে এটা হলো সা, আসলে এটা সা না, এটা হলো শিন। এই একই ভুলটা আমিও করে ফেলেছিলাম একটি ভিডিওর মধ্যে, তাই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর আমি আমার এই ভুলটা ইনশাল্লাহ কমিউনিটিতে লিখে দিব, যাতে করে কোনো ছাত্রছাত্রী আমার এই ভুলটাকে তারা শুদ্ধ বলে প্রচার না করে। আর আপনারাও এটা খুবই সতর্কভাবে মনে রাখবেন যে শিনের পূর্বে যে হরফটি রয়েছে সেটি সা নয়, সেটিও শিন, অর্থাৎ উচ্চারণ হবে পাঞ্জাহ ও শশ, অর্থ হলো 56। এরপর দেখুন লেখা রয়েছে পাঞ্জাহ ও হাফজ, অর্থ হলো 57, পাঞ্জাহ ও হাস্ত 58, পাঞ্জাহ ও নুহ অর্থ হলো 59, ষষ্ঠ অর্থ হলো 60। আশা করি আজকে এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লাসটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব তখনই তার একটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এর ফলে আপনি খুব সহজেই আমাদের ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারবেন। আজকের মতো আমাদের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।